আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে তো হচ্ছে এখন তো হচ্ছে ফিফা বিশ্বকাপ খেলা হচ্ছে, এটা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে কিছু কথা বলতে আসলাম। আসলে সবাই কিন্তু কম বেশি অনেক খেলা মানে পছন্দ করে বা অনেকে অনেক দল করে আর কি। আসলে বেশিরভাগই হচ্ছে যদি বেশি বিরোধিতা হয় সেটা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল এরকম একটা কথা আর কি। যাই হোক দর্শক বন্ধুরা, যাদের চাপা বেশি, যাদের মুখের চাপার সাথে পারা যায় না, তাদের সাথে কথা বলে তো লাভ নেই, তাই না? তো দর্শক বন্ধুরা, আজকে যে 7টার সময় খেলাটা হলো, কে কে দেখেছেন অবশ্যই জানাবেন। আর্জেন্টিনা এবং আলজেরিয়া খেলা হলো। আসলে খেলা তো আপনারাও সবাই যারা হচ্ছে সাপোর্টার আর কি, যারা ফুটবল খেলা দেখেন বা পছন্দ করেন, যারা দেখছেন খেলা আজকে, তারা অবশ্যই দেখছেন কী রকম হয়েছে খেলা। আসলে আজকে যে 3টা মানে গোল ছিল, মানে গোল যে দেওয়ার স্টাইলগুলো ছিল মেসির, মানে কি বলবো, এমনিতেই আমি হচ্ছে যখন থেকে আসলে মিথ্যা কথা বলবো না, 2021 মানে 22 সালের থেকেই খেলা মানে বোঝা শিখেছি। মানে বলবো না আগের থেকেই খেলা, মানে মানে জন্ম থেকেই আমি খেলা বুঝি, এটা 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 না। আসলে 2022 বিশ্বকাপ যে খেলা হলো, মানে যে তখন থেকে, মানে আমি আগের থেকেই ছোটোবেলা থেকেই আর কি মানে আর্জেন্টিনা সাপোর্ট করতাম আর কি। আমার আশেপাশে বন্ধুবান্ধব আর্জেন্টিনা সাপোর্ট করতো, তার জন্য করতাম। মেসিকে আগে থেকে যখন দেখতাম ছোটোবেলা থেকে ভাল লাগতো আর কি। খুবই ভক্ত, মানে একজন আছে না, একটা একটা সেলিব্রিটির মানুষ ভক্ত হয়ে যায়, ওনার আর কি, মানে ভক্ত হয়ে গিয়ে মুখটা দেখলে মায়া লাগে আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে খেলা যেহেতু যখন থেকে বুঝি, আমার মনে হয় মেসি খুবই 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 ভালো খেলে। ওনার মতো খেলোয়াড় পৃথিবীতে এখন একটা আছে কি না আমি ওটাই করি না, কারণ আমার কাছে মনে হয় বিশ্ব সেরা খেলোয়াড় হচ্ছে মেসি। আর উনি যা দুর্দান্ত খেলে, মানে কি বলবো। আর আজকে যে 3টা গোল দিছে, মানে কি বলবো, আমাদের বস যেখানে আছে সেখানে তো গোল হবে। আসলে আমি যে মানে কাউকে হেয় করতেছি এরকম না, আসলে আমি আর্জেন্টিনার ফ্যান। আমি আর্জেন্টিনা মানে প্রচুর পরিমাণে আমি হচ্ছে মানে মেসির ভক্ত বলতে পারেন। আর আর্জেন্টিনা এই দলটাই আমার একটা ইমোশনাল, মানে ইমোশন বলতে পারেন। মানে যখন 22 বিশ্বকাপ যখন খেলা হয়েছিল, যখন প্লান্টির যখন খেলার শেষে যখন ড্র হলো, মানে 22 বিশ্বকাপে আর কি, তখন যত কান্না করেছিলাম, মানে নিজের মনের থেকে মানে এমনি এমনি, মানে মেসির মুখটা দেখে এমনিই কান্না চলে আসে। মানে ওদের মুখ, ডি মারিয়া, এদের মুখ দেখলে মানে কি বলবো। তারপর অনেকে আছে আমাদের বলে যে আসলে মেসি এই আর্জেন্টিনার ফ্যান, কয়টা খেলোয়াড়ের নাম জানো? আমি যথেষ্ট খেলোয়াড়ের নাম জানি, মানে যেটুকু মানে দরকার। কারণ কিসের জন্য, আমরা তাদের যেহেতু ফ্যান, আসলে সব কিছু সবসময় মনে থাকে না, আর ওদের নামগুলো অনেক কঠিন। এটা অবশ্যই লাউতারের মার্টিনেজ, মানে ওনাদের যে নামগুলো, ওগুলো উচ্চারণ করতেই মানে হিমশিম একটা বিষয় আছে। দীপল, দিবালা, মানে কি বলবো, এদেরকে এত পরিমাণে ভালো লাগে বলতে পারবো না, এদেরকে প্রচুর পরিমাণে ভালো লাগে। আর এদের জন্য আর্জেন্টিনা সাপোর্ট করা, আর আর্জেন্টিনা বিশেষ করে তো মেসি। আসলে আজকের খেলাটা মানে মন কেড়ে নিয়েছে। আর আজকের খেলাটা দেখে ব্রাজিল ফ্যানদের যে কী অবস্থা হয়েছে, আমি শুধু সেটাই ভাবতেছি। মানে আর কি, মানে তারা ড্র হয়েছে। এখন আমরা যদি ড্র হইতাম তাহলে তো থাকা যাইতো না। আসলে তারা তো আল্লাহ আল্লাহ করছিল, আল্লাহ 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 খাক, মানে গোল খাক, মানে একটাও দিতে পারে, 0-3, কেমন হলো? ভালো হয়েছে না? তো যাই হোক, আমার তো
আমি তো খুব খুশি, আজকে আমার ঈদ লাগতেছে। তারপরে আমাদের এখানে হচ্ছে আমার এক চাচা শ্বশুরের মেয়ের হচ্ছে বিয়ে এখানে, তো আবার বিয়ের দাওয়াতও এইখানে, দাওয়াতও পড়ে গেছে আবার। তারপরে আবার আর্জেন্টিনা জিতেও গেছে, কি যে একটা আনন্দ বলতে পারবো না। আর মানে কি বলবো, তারপরে আরও ভালো লাগে কারণ আমি এবং শান্ত আমরা দুইজনই আর্জেন্টিনা। শান্ত আমার মানে শুধু আমার আছে না যে বউয়ের ভয়েতে আর্জেন্টিনা সাপোর্ট করে, এরকম না। ও আগে থেকে আমার সাথে বিয়ের আগে থেকে আর্জেন্টিনাই সাপোর্ট করতো। এটা মানে আমার ভাগ্য আর কি। আমার হাজব্যান্ডও আর্জেন্টিনা করে, আর আমার শ্বশুর করে ব্রাজিল, আর আমার শাশুড়ি আর্জেন্টিনা। তো আমার চাচি শাশুড়িরাও আর্জেন্টিনা। মানে কি বলবো, যখন খেলা দেখলাম মানে ঘরের ভিতরে আমরা সবাই, আমার দেবর, আমার শাশুড়ি, চাচি শাশুড়ি, আমরা খেলা দেখলাম। কি বলবো, আজকে ঈদের মতো আনন্দ লাগছে, এত ভালো লাগছে, প্রচুর ভালো লাগছে। আপনারা সবাই আসলে যারা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আসলে ব্রাজিলের সাপোর্টার, আসলে আমরা একটা দল সাপোর্ট করতেই পারি। আসলে গান একদিকে, আমার একটা পছন্দ একদিকে, আপনারা যারা যে দল পছন্দ করেন কিছু করার নাই তো। আসলে ব্রাজিলদেরকে আবারও জানাই 7 আপের শুভেচ্ছা। আর কি বলবো, কিছু বলবো না। যাই হোক, আপনারাও ভালো খেলেন, কারণ আমরা চাই যে ব্রাজিলও ভালো খেলুক, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হোক, আমরা দেখি, এটা আমরা চাই আর কি। যাই হোক, তারপরেও সমবেদনা জানাই। আজকে খুবই কষ্ট লাগছে হয়তো বা মানে আর্জেন্টিনার খেলা দেখে ব্রাজিলের। আসলে দুঃখ করবেন না, দুঃখ করবেন না। আগামীতে আপনারাও ভালো করবেন ইনশাল্লাহ। শুধু তো বাপদাদার মানে আমলের কাপ নিয়েই গর্ব করেন, কোনো আগামী মানে 20 বছরে তো 20-22 বছরের ভিতরে তো হচ্ছে কাপ নেওয়া আর কেউ দেখে নাই। তো আমরা নিজের চোখে কাপ নেওয়া দেখছি যেহেতু, এটাই গর্ব। আসলে বাপদাদার সম্পত্তি নিয়ে ফুটুনি করে তো লাভ নাই, ফুটুনি করতে হবে নিজের সম্পত্তি নিয়ে, এটাই বড়। এটাই সত্যি। কারণ কখনো ছেলে মেয়ে বাবার বিয়ে দেখতে পারে না, কারণ কিন্তু বাবা ছেলে মেয়ের বিয়ে দেখতে পারে, এটাই বাস্তব, এটা মানতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন একটা গান শোনাই, ব্রাজিলদের জন্য একটা গান। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমার সাথে প্রেম করতে চায় শেফালির জামাই, আমার সাথে প্রেম করতে চায় শেফালির জামাই, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আর্জেন্টিনা গোল দিছে ব্রাজিল করার কিছু নাই, আর্জেন্টিনা 3টা গোল দিছে ব্রাজিল করার কিছু নাই। যাই হোক, সবার কাছেই দোয়া চাই, আমরাও দোয়া করি যাতে আবার যেন 26 বিশ্বকাপটা যেন মেসির হাতে ওঠে, দোয়া করি। আর ব্রাজিলিয়ানরা আপনারা তো এমনিতেও দোয়া করবেন না, সমস্যা নাই, বদদোয়াই করেন। তো সবাই ভালো থাকবেন, আমার দর্শকরা, আমার গানের দর্শকরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে দল সাপোর্ট করেন সেই দলের কমেন্ট করবেন, সমস্যা নাই। তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।